আজকে আমি এই সুন্দর ভি গলাটা আপনাদের কাটিং এবং সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই জন্য আমি একটা যে গলার নিচের বুটের কাপড় থাকে ওইটা আমি বডির কাপড়টা নিয়ে নিয়েছি। তো আমি দুইটা সমান করে রেখে তারপর এখন আমি মেপে নিব। তো এখানে 5 ইঞ্চি থেকে একটু কাপড় কম আছে। এখানে আমাদের আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো আর 2 ইঞ্চিতে। এটা আপনাদের বোঝানোর সুবিধাতে আমি দুইটা দাগ কেটে নিয়েছি আর এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। তো এখন এটাকে ভি শেপ দিতে হবে। আহ কি আর বলবো, দুঃখের কথা, আমি যেটা পট্টির সাথে লাগিয়েছিলাম ওইটার কাপড়টা অনেক দাগটা সুন্দর হয়েছে, কিন্তু এখানে সুন্দর হয় নাই। তাই আমি একটা স্কেল এনে এটাকে সুন্দর করে ভি শেপটা দিয়ে দেবো। দেখুন আমি আরও একটা দাগ কেটে নিয়েছি। একটা হচ্ছে আমি দিব 2.5 ইঞ্চিতে, একটা 2 ইঞ্চিতে। এটা শুধু দুইটা দেওয়ার কারণ আপনাদের বোঝানোর জন্য যে এই ছোট বাচ্চাদের কাঁধে 2 ইঞ্চি দিলে কি হবে, কাঁধের কাপড়টা, আর 2.5 ইঞ্চি দিলে কি হবে। এখানে যদি আমি কাপড়টা আরও বেশি দিই, এখান থেকে পরের দাগে দিই, একদম শেষে যে জায়গাটা দিয়েছি ওইটা থেকে দিই, তাহলে 1 ইঞ্চি কাপড় বাঁচবে। তাহলে একদমই শোল্ডারের এখানে ভালো লাগবে না। তো আমি এখানে 2.5 ইঞ্চি, যে 2 ইঞ্চি শোল্ডারে রেখে বাকিটা আমি কেটে নেব, নাহলে আবার আমি যার জন্য বানাচ্ছি তার জন্য গলাতে ঢুকবে না। তো এখন আমি একই সাথে দুইটা কাপড় কেটে নিয়েছি। এটা কারণ দুইটা একবারে কাটার কারণ যাতে আমার কাপড়টা ছোট বড় না হয়। কিন্তু ওই যে ভাগ্য, আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের ভাগ্য সহায় ওটা অনেক বড় ব্যাপার। আসলেই আমি এখানে খেয়াল করি নাই যে ওইখানে কাপড় একটু কম ছিল। তো আমি কাটার পরে দেখছি যে একটু কাপড় কম ছিল। তো আমি এটাকে একটু সোজা করে নেবো। এখানে একটু বাঁক আছে, ওই সাইডটাও সোজা করে দেবো, কোনারটাও সোজা করে দেবো। এইভাবে পাইপিং দিয়েও কিন্তু একটা ভাঙিয়ে সেলাই দিয়ে একটা পাইপিংয়ের মতো করে দিয়েও লাগানো যায়। আমি এখন যেইভাবে দেখাচ্ছি এইভাবেও দেখতে খুবই ভালো লাগে। যদি ভি গলা বড় হয়ে যায় তাহলে ওইভাবে লাগানো যায়। তো আপনাদের লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। তো এখন আমি এই কাপড়টাকে একদম ভি গলা শেপ দিয়ে নিচ্ছি। নিচের সাইডে কাপড়টা একটু পাকা ছিল, ওটাও সে ঠিক করে আমি এখানে একটু ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। অল্প একটু 200 পরিমাণ বা 100 পরিমাণ দিলেও হবে। আমি এখানে অন্য গলার ডিজাইন করতে চাইছিলাম, পরে দেখলাম কাপড় কম, এই জন্য যেহেতু আমার টুকরা কাপড়টা ভি শেপে ছিল তাই আমি গলাটা ভি গলায় দিয়েছি। আর একটা কথা, আমি এটা একবারে দুই সাইড সেলাই করে নিই, এক সাইড প্রথমে সেলাই করে আর এক সাইড সেলাই করেছি, তাহলে এটার ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এখন আমি এটা একটু ঘষে নিচ্ছি। আমার হঠাৎ করে জানি না কেন আমার মেশিনটা একটু সমস্যা হয়েছে, মাঝে মাঝে কাপড়টা কুচকে যায়। তো এখানে মাঝখানে দুইটার ভিড় যে কোনাটা আছে ওইখানে ধরে একসাথে মিলিয়ে তারপরে এটাকে পিন মেরে দিচ্ছি। এখন এটাকে আমি সেলাই করতে গিয়ে দেখি যে এখানে একটু কাপড় কম, তখন আমি উল্টা সাইড থেকে সেলাই করি, যেখানে যেভাবে সেলাই করার কথা ওইভাবে না সেলাই করে ভিতরের সাইড থেকে সেলাই করতেছি। এখন আমি কাপড়টাকে ঘুরিয়ে তারপর সেলাইটা করে নেবো। তো আমার ভিডিও পর্যন্ত যারা দেখেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর পেজে নতুন হয়ে থাকে পেজটাকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। তো এখানে আমি এটাকে একটু ঘষে নিচ্ছি। এখানে আমি এবার কী করবো, মাঝখানে একটা কাট করে নেবো, তারপর সাইড দিয়ে কাট করে নেবো, তাহলে এটার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। আর মাঝখানে যে কোনাটা আছে ওইখানে অবশ্যই একটু কাট করে নিতে হবে, নাহলে কিন্তু এটা কাপড়টা উল্টালে আর ভালো লাগবে না, কুচকে থাকবে। আর সাবধানে কাটবেন যেন সেলাই কেটে না যায়। এখন আমি এটাকে ঘষিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন আমি এরকম কাপড়ের দুইটা জামার গলা দিচ্ছি কেন, সামনে পিছনে কি আলাদা? আসলে না, এটা দুইটা জামা, এটার কাহিনী আমি আপনাদের কালকে বলবো, আপনার সাথেই থাকুন। তো
এইখানে কি হয়েছে, একটুখানি বাকি থাকতে কারেন্টটা চলে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধকারে। পরে আমি একটা লাইট নিয়ে এই হাতের কাজটুকু শেষ করেছি। এখন তেমন সময়ও নাই যে আমি কারেন্টের জন্য অপেক্ষা করব, সারাদিন তেমন কারেন্টও ছিল না। তো আমি একটা লাইট জ্বালিয়ে তারপরে এই বাকিটুকু শেষ করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আগের লাইটটা দেখতে ভালো না লাগার কারণে আমি আর একটা সোলার লাইট দিয়ে ভিডিও করেছি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।